আসসালামু আলাইকুম। ফানিত ফোন ডেড হয়ে গেছে। তো আপনি এই ফোনে যদি আইসি রিবুল করেন, আইসি চেঞ্জ করেন বা 10-12 আইসি চেঞ্জ করেন, কাজ হবে না, পাওয়ার আসবে না। তো কেন আসবে না, কি সমস্যা, এটুদের দেখুন, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পাওয়ার সাপ্লাইতে লাইন আছে, এম্পিয়ার শো করছে। তো এই পাওয়ার সাপ্লাই লাইনটি আমি ফোনে লাগালাম। লাগানোর পরে আমি দেখতে পাচ্ছেন এই টুইজার দিয়ে চেক করলাম, কোনো প্রকার বুটিং নিচ্ছে না, মানে কোনো প্রকার রিডিং নাই। তো রিডিং না থাকলেও আপনি কিন্তু এই এলইডি লাইটের সাথে পাওয়ার সুইচের সাথে টুইজার দিয়ে দৌড়ে আপনি চেক করতে পারবেন আপনার বোর্ডের মধ্যে লাইন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লাইন নাই। যদি আমার এই মোবাইলটাতে লাইন থাকতো, ঠিক এলইডিগুলো এইভাবে জ্বলতো। এটা আর অন্য একটা বোর্ড। তো নষ্ট মোবাইলটাতে আইসি পর্যন্ত লাইন যায় কিনা এটা আমার চেক করতে আমি লাইনটারে এখানে উল্টা করে লাগাবো। পজিটিভ লাইন গ্রাউন্ডে দিব আর নেগেটিভ লাইন আমি বি ব্যাট লাইনে দিব। তো দেখতে পাচ্ছেন উল্টো করে লাগানোর পরও মিটারে কোনো প্রকার এম্পিয়ার শো করে নাই। তো আমি 100% কনফার্ম যে মাদারবোর্ডের লাইনে সমস্যা আছে। তো পানিতে পড়া মোবাইলগুলার এই ব্যাটারি কানেক্টরের নিচ দিয়ে প্রথমত এই লাইনগুলো মিসিং হয়ে থাকে। তো সর্বপ্রথম আমি ব্যাটারি কানেক্টরটা তুলে দেখবো এর নিচে কী অবস্থা। আমি চাইলে শোল্ডারিং করে দিতে পারি, কিন্তু শোল্ডারিং করব না, আমি তুলে দেখবো। তো দেখতে পাচ্ছেন পজিটিভ লাইনটি একেবারে কালো হয়ে গেছে। এখানে আমি যদি উপর থেকে শোল্ডারিংও করতাম কাজ হতো না, কারণ আয়রনে জমে গেছে, কার্বনে জমে গেছে। এটাকে ঘষে তারপরে লাগাতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিনিয়ত আমার পেজে দিয়ে থাকি। আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।